আমরা বলতে চাই, গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না। এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা আল্লামা সাঈদীর জমিন, ঠিক কিনা? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করতে চায় ওরা, ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বেঁচে থাকতে, শাহজালালের উত্তরসূরিরা বেঁচে থাকতে কোন নাস্তিকের ভয়ে, কোন দাদা বাবুদের ভয়ে বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? এই জন্য স্লোগান হবে একজনের নামে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আমার আজহারি ভাই বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা? এই জন্য আমরা আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, যেখানে আলো আছে সেখানে আমরা আছি না নাই? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? সরাসরি আমরা এখন আলোচনায় চলে যাব। আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত থেকে কথা বলতে চাই। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তবে সূরাতুল মুমিনুনের প্রথম যে ফজিলত সেটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবীর উপরে যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হতো, বিশ্বনবীর উপরে যখন ওয়াহী নাযিল হতো, ওই সময় মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন আওয়াজ শোনা যেত, বিশ্বনবীর উপরে যখন ওয়াহী নাযিল হতো ওই সময় আমরা এরকম ছোট্ট ছোট্ট মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা ওমর বললেন, এমনই সময় একবার বিশ্বনবীর উপরে গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ আমরা শুনতে পেলাম। বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীকে বললাম, ও নবী, আপনার উপরে এইমাত্র এই যে এখন মৌমাছি গুঞ্জনের আওয়াজ করলো আমরা শুনতে পেলাম, এখন যে আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে সদ্য নাজিলকৃত আয়াতগুলি আমাদেরকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ পড়েন। কি চমৎকার সে দৃশ্য, কি সুন্দর সে দৃশ্য। বিশ্বনবীর সামনে সাইয়েদনা ওমর বসা, ওই সময় কোরআনে কারীমের আয়াতগুলি যিনি নাজিল করছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআনে কারীমের আয়াত নাজিল হচ্ছে, আহা, সেই দৃশ্য যদি আমরা দেখতে পেতাম। তবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ, যারা এই সূরাল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে আর জীবনে ধারণ করবে, কিয়ামতের মাঠে বিশ্বনবীর সামনে আপনি তাদেরকে মুলাকাত করে দিয়েন, বলেন আমিন। বিশ্বনবী ওই সময় সাইয়েদনা ওমরের কথা শুনলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিবলার দিকে তাকালেন। কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়ারদি আন্না ওয়ারদিনা। বিশ্বনবী দোয়া পড়লেন, আর রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সম্মানিত করেন, বেসম্মানী আপনি করবেন না, আপনি আমাদের উপরে কাউকে পায়রুটি দিবেন না। বিশ্বনবী যখন এই দোয়া করলেন, সাইয়েদনা ওমরের দিকে ফিরলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা যায়? সাউন্ড ক্লিয়ার আছে? বিশ্বনবী যখন সাইয়েদনা ওমরের দিকে ফিরলেন, ফিরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, শোনো, এখন সূরাল মুমিনুনের প্রথম 10 আয়াত আমার উপর নাজিল হয়েছে। শেষ আয়াত হলো উলাইকা হুমুল ওয়ারিসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর শোনো, এই প্রথম 10 আয়াত অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করে বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কথা বুঝতে পারতেছেন? এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বলছেন যে সাইয়েদনা কাব বলছেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা বানালেন, আকাশে যা বানালেন, জমিনে যা বানালেন, কোনো কিছুই আল্লাহ পাক নিজ হাত মোবারক দ্বারা বানায়নি। সাইয়েদনা কাব বলছে শুধুমাত্র 3টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মোবারক দ্বারা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা সবাই এদিকে অ্যাট্রাকশন দেন, এত বড় মজমা একটু এদিক সেদিক হবে, আপনারা আমার দিকে থাকেন, সূরা মুমিনুন থেকে কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করেন। তো সাইয়েদনা কাব বলছে গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে আল্লাহ পাক যা বানিয়েছে শুধুমাত্র 3টা জিনিস
নিজ হস্ত মোবারক দ্বারা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদানা কাআব বলছেন প্রথম নাম্বার হলো রব্বুল আলামিন নিজ হস্ত মোবারক দ্বারা সাইয়েদানা আদমকে বানালেন। আল্লাহু আকবার। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন কি? গতকালকের আগের দিন মেবি সাংবাদিক ইলিয়াস এবং মেজর ডালিম এরা যে লাইভ করছে, ওই লাইভ শো দেখছিলে তোমরা? কেউ দেখেন নাই? ওই লাইভ শোর মধ্যে মেজর ডালিম কিন্তু বলেছিল, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা সাইয়েদানা ইব্রাহিম, আদি পিতা হলো সাইয়েদানা আদম, এছাড়া কোনো ব্যক্তি অথবা কোনো সত্তাকে জাতির পিতা হিসাবে আমরা মানি না, ঠিক কিনা? আমরা কি কাউকে যে সে কি আমাদের বাপ দাদা বাপ যদি কেউ দাবি করে আমরা কি তাকে বাপ বলে ঘোষণা দিব? আপনারা দিবেন? এই জন্য সাইয়েদানা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, তোমাদেরকে আমি সম্মানিত করলাম। মুহাম্মালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, সব জায়গা সাইয়েদানা আদমের সন্তানকে যিনি সম্মান দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে সাইয়েদানা কাআব বলছেন দ্বিতীয় নাম্বার তাওরাত কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা লিখলেন। তৃতীয় নাম্বার জান্নাত আদান, অনেকগুলি জান্নাত আছে, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, দারুল মাকামা, 8টি জান্নাতের কথাই কোরআনে এসেছে। কিন্তু কোন জান্নাতকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানায়নি, শুধুমাত্র একটি জান্নাতকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন, সেটা হচ্ছে জান্নাত আদান। আর জান্নাত আদানকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাত আদান তুমি কথা বলো। কি করো? কথা বলো। ওই সময় জান্নাত আদান আমার আপনার মতো বাংলা ভাষায় সাধারণ কথা বলেনি। ওই সময় জান্নাত আদান সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জান্নাত আদান বোঝাতে চাইলো এই 10 আয়াত অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করে উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাত আদানের দরওয়াজা অটোমেটিক্যালি খুলে যাবে যখন সে মন চায় জান্নাত আদানে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবীর সাহাবারা আসলেন, এসে বললেন আয়েশা আম্মা জান আপনি একটু বিশ্বনবীর চরিত্রের কথা আমাদেরকে বলেন। কি বলেন? বিশ্বনবীর চরিত্রের কথা আপনি আমাদেরকে বলেন। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তুমি কি সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করো নাই? ওই 10 আয়াত অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ধারণ করেছেন, এটাই বিশ্বনবীর আখলাক। গজারিয়ার মানুষ যদি ওই 10 আয়াত অনুযায়ী চলতে পারে তাহলে বিশ্বনবী যেমন ভাবে চলেছেন তার জীবন আদর্শটাও ঠিক সেম ওয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই 10 আয়াত থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাবের নাম কি? হয় না, আরো জোরে বলেন কি? আপনাদের কষ্ট হচ্ছে? আল কোরআন থেকে আমরা কথা শুনবো। এই কোরআন যে কত আজিম, এই কোরআন যে কত মহান আপনি কল্পনাও করতে পারবেন না। এই কোরআনে আল্লাহ পাক হাজার হাজার বছর আগের তথ্য কত চমৎকার, কত সুন্দর, কত নিখুঁত ভাবে আল্লাহ পাক দিয়েছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনাকেও হার মানাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন এর 2000 ইয়ার্স 2000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ভাইরা নিয়ে গেলেন তার বাবার কাছ থেকে। তারপরে তিনাকে নিয়ে ঢুকলেন জঙ্গলে, সেখানে কুয়াতে ফেলালেন। কুয়া থেকে তিনি চলে গেলেন মিশরে, গোলাম হিসাবে বিক্রি হলেন। সেখানে তারপরে এক সময় তিনি প্রেসিডেন্টের মর্যাদায় পেলেন। তারপর মাঝখান দিয়ে তিনাকে জুলাইখা খুব প্রেমের জন্য তিনাকে পাগল পাড়া করতে চেয়েছিল। এই যে এত বিশাল ঘটনা, বিশ্বনবী বলছেন বিশ্বনবী আসার 2000 বছর আগে সাইয়েদানা ইউসুফের সেই ঘটনা যেমন ভাবে হয়েছিল কামা হুক্কু, এই যে আমরা এখন যেভাবে বসে আছি, কেউ ঝুলছেন,
কেউ কথা বলছেন, স্টেজে অনেক ওলামা হযরতরা বসা আছে। এটাকে যদি আপনি 1000 বছর পরে কিয়ামতের মাঠে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনি আমাদের এই প্রোগ্রামটাকে একটু লাইভ দেখান, ওই সময় যেমন লাইভ হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক ওইভাবে সাইয়েদনা ইউসুফের ঘটনাগুলি 2000 বছর পরে আল্লাহ পাক ঠিক এমন ভাবে বর্ণনা করেছেন, এখানে 19 হয় নাই, 20 হয় নাই, এটাই হচ্ছে কোরআনে কারীম। আর আসতে পড়েন। কিন্তু আমার দেশের এই যে 50 বছরের ইতিহাস, আজকে গতকালকে দেখলাম মেজর ডালিমের এক লাইভে অর্ধেক ইতিহাস উলটপালট হয়ে গিয়েছে, ঠিক কিনা? অর্ধেক ইতিহাস উলটপালট হয়ে গিয়েছে। বলা হয়েছিল 30 লক্ষ মানুষ মারা গিয়েছে, এখন শুনছি যে না 30 লক্ষ নয়, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এমন করে অনেক ইতিহাস উলটপালট হয়ে গিয়েছে, অনেক ইতিহাসের রদবদল হয়েছে। বিশ্বনবী আসার 2000 ইয়ার্স, 2000 বছর আগের ঘটনা এখনো পর্যন্ত রদবদল হয় নাই। এটাই হচ্ছে কোরআনে কারীম। আর আসতে পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন যে কত মহান, কোরআন যা তথ্য দিয়েছে, বিজ্ঞানীরা 1500 বছর পরে আজকে তথ্য দিচ্ছে। নিউটনের কথা শুনছো তোমরা? ছেলেপেলারা শোনো নাই? নিউটন তথ্য দিয়েছে যে আকাশের মধ্যে যে তারকা আছে, সূর্য আছে, জমিনে কেন ছুটে পড়ে না। সে গবেষণা করে বলেছে মহা মধ্যাকর্ষণ শক্তি আছে সেখানে, তার জন্য বিশাল আকাশ থেকে সূর্য, চন্দ্র, নক্ষত্র কিছুই মাটিতে ছুটে পড়ে না। কিন্তু 1500 বছর আগে আল্লাহ পাক সেই তথ্য দিয়ে বলছেন ওয়ান নুজুম। এখানে অনেক ওলামা হযরতরা আছে, তিনারা জানে। আল্লাহ বলছেন ওয়ান নুজুম মুসাখখারাতুম বিআমরিহি, আকাশের মধ্যে যে তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, এগুলি কিছুই ছুটে পড়ে না। তার কারণ হচ্ছে এগুলি একজনের আদেশে সেখানে আটকে আছে। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সেটার নাম দিয়েছে বিআমরি। ওয়ান নুজুম মুসাখখারাতুম বিআমরিহি। এই বিআমরিহিকে নিউটন 1500 বছর পরে তথ্য দিয়ে বলেছে যে মহামধ্যাকর্ষণের শক্তির কারণে। কিন্তু আমরা বলতে চাই 1000 বছর আগে এই তথ্য যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? এত আজিম কোরআন, এত মহান কোরআন। এই কোরআনে কত সুন্দর সুন্দর তথ্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন আনজালনাল হাদিদ, লোহা, এটার যে মূল ক্রাইটেরিয়া, এটার যে মূল জিনিসটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে নাজিল করেন। এই জন্য আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন আনজালনাল হাদিদ, লোহা আমি তোমাদের জন্য নাজিল করি। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা তাওহীদের বিরুদ্ধে কথা বলবে, লোহা দিয়ে তাদের গর্দান উড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? ইসলাম বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আর জোরে বলেন আছে, আছে। আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই। এত মহান, এত চমৎকার, এত আযীম কোরআনের সূরাতুল মুমিনুন, সেই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত অনুযায়ী আজকে আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনবো। তবে অনেক লং টাইম যেহেতু আমি কথা বলবো না, অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে আমরা সংক্ষিপ্ত তাফসীর এখান থেকে শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। সূরাতুল মুমিনুন আল্লাহ পাক শুরু করছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অলরেডি সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। ফেসবুকে ছেলেরা যখন প্রথম তারাবির সালাত আদায় করে, তারাবির প্রথম সালাত আদায় করার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে প্রথম তারাবি ডান, লিখে না? প্রথম সেহরি ডান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 7টি কোয়ালিটি যাদের মধ্যে আছে এরা অলরেডি ডান, অর্থাৎ অলরেডি তারা জান্নাতের মালিক হয়ে গিয়েছে। সেজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। একদম নীরবতা, একদম সাইলেন্স, খুব শান্ত মাথায় কথাগুলি আমাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون, এরা অলরেডি ডান, অলরেডি সফল কাম হয়ে গিয়েছে যাদের মধ্যে 7টি কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু, বড় ধীরস্থির,
বড় নম্রভাবে, বড় চমৎকারভাবে, সুন্দরভাবে দাঁড়িয়ে যে সালাতগুলি আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। প্রথম নাম্বার কোয়ালিটি, খুব সুন্দরভাবে খুশুক হুজুরের সাথে সালাত আদায় করা। এখন খুশুক হুজুরের সাথে সালাত আদায় না করলে আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি খুশুক হুজুরের সাথে সালাত আদায় না করে, কেউ যদি খুশুক হুজুরের সাথে নামাজ না পড়ে, কোন মুহাদ্দিসগণ বলছেন, মুফাসসিরগণ বলছেন নামাজ আদায় হয়ে যাবে, বাট নামাজ পড়ার কারণে তার যে ফজিলত আছে, তার যে সওয়াব হওয়ার কথা, সে সওয়াবের অন্তর্ভুক্ত সে হবে না, বাট নামাজ আদায় হয়ে যাবে। তবে কোন মুফাসসিরগণ বলছেন নামাজ আদায় হবে না, সওয়াব হবে না। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন, বলেন আমিন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, এক সাহাবী নামাজ আদায় করলেন। তিনি যখন হাত উত্তোলন করলেন সুন্দরভাবে, তারপরে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। বিশ্বনবী দূর থেকে তার নামাজ লক্ষ্য করলেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ কে দেখে? বিশ্বনবী নামাজ দেখলেন। দেখার পরে বিশ্বনবী বললেন, সাহাবা এদিকে আসো। তুমি ওই সাহাবা আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজ আমি দেখেছি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। কথা শুনতেছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? ওই সাহাবী আবারও নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী এমন করে 3 বার নামাজ পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না। বিশ্বনবী বললেন, ও সাহাবা তুমি যখন তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভয় থাকবে একজনের, তিনি কে? বিশ্বনবী বললেন, তুমি যদি খুশুক হুজুরের সাথে নামাজ পড়তে চাও, তাহলে তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তোমার হাত এভাবে তুমি নাড়বা না, তোমার চোখ তুমি বিভিন্ন দিকে তাকাবা না, তুমি ইমাম সাহেব একটু আয়াত একটু বেশি পড়লে পিছন দিক দিয়ে তুমি কাশি মারবা না, ঠিক কিনা? এমন আছে না নাই? ইমাম সাহেব তিনি যখন নামাজের মধ্যখানে একটু যদি বেশি তেলাওয়াত করে, পিছন দিক দিয়ে লোকেদের হই হুল্লোড় লেগে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব তিনি নিজের কথা বলেন না, তিনি কথা বলেন একজনের, তিনি কে? ইমাম সাহেব যখন বড় চমৎকার কণ্ঠে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ পড়েন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কারো গোলামি করি না, গোলামি করি একজনের, তিনি কে? এই জন্য আপনি যদি মসজিদে একবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা পৃথিবীর কারো গোলামি করি না, আল্লাহর গোলামি করি, মসজিদে আপনি সেই ওয়াদা দিয়েছেন। মসজিদ থেকে বের হওয়ার পরেই আপনি বলছেন আমরা অমুক ব্যক্তির তমুক ব্যক্তির কথা বলি, আল্লাহ বলছেন তোমরা পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কিনা? এই জন্য যেই দলে ইসলাম আছে, যেই দলে কোরআন আছে, সেই দল করার প্রয়োজন আছে না নাই? এই জন্য খুশুক হুজুরের সাথে নামাজ, বিশ্বনবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে যেমন ভাবে তোমরা নামাজ পড়তে দেখো, তোমরা ঠিক ওইভাবে তোমরাও নামাজ আদায় করো। বিশ্বনবী আমাদেরকে ১৫০০ বছর আগে তিনার সাহাবারা বিশ্বনবীকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন, ১৫০০ বছর পরে আমরা ঠিক ওইভাবেই নামাজ আদায় করি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এক সাহাবা বলছেন, বিশ্বনবীর পিছনে নামাজের মধ্যে দাঁড়ালাম, এমন সময় বিশ্বনবী সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা ধরলেন। বিশ্বনবী এক এক করে আয়াত পড়লেন। আমি সাহাবী ভাবলাম এখনই মনে হয় বিশ্বনবী রুকুতে চলে যাবেন, বুঝতে পারতেছেন? কিন্তু আয়াতের পরে আয়াত শেষ হয়, বিশ্বনবী এখনো পর্যন্ত রুকুতে যায় না। আমি মনে মনে ভাবলাম এখনই মনে হয় বিশ্বনবী সূরা আল বাকারা শেষ হলে পরে বিশ্বনবী রুকুতে চলে যাবেন।
কিন্তু এখনই সূরা বাকারা বিশ্বনবী পড়লেন, এরপরে সূরা আলে ইমরান বিশ্বনবী পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এরপরে ওই সাহাবী বলছেন, আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে পারলাম না। বিশ্বনবী নামাজের মধ্যে ছিলেন, নামাজ ছেড়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম। এটাই হচ্ছে বিশ্বনবীর নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলে খুশু খুশু, বড় চমৎকার, বড় ধীরস্থির ভাবে বিশ্বনবী নামাজ আদায় করতেন। এমন ভাবে ধীরস্থির ভাবে যদি আপনি নামাজ আদায় করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে মিলে 5টি পুরস্কার প্রদান করবে। তার মধ্য থেকে অন্যতম পুরস্কার হলো এই পৃথিবীর জমিনে তার কোনো রিজিকের অভাব আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা বড় খুশি খুজুর সাথে নামাজ পড়তে হবে। ইমাম সাহেব যখন নামাজের মধ্যখানে দাঁড়ায়, পিছন দিক দিয়ে আপনি গলা কাশি দিতে পারবেন না, পিছন দিক দিয়ে একটা মশা কামড় দিলে আপনি হাত নাড়াতে পারবেন না। বড় গরমের কারণে আপনার যদি কষ্ট হয়ে যায়, তখন আপনি ঘাম মুছতে পারবেন না। বড় ধীরস্থির ভাবে, বড় চমৎকার ভাবে নামাজ যদি আপনি আদায় করতে পারেন, রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 10 নম্বর আয়াতে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। বিনা হিসাবে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায়া দিবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, বিজ্ঞান বলছে গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে এরা একটা জরিপ চালিয়েছে যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এরা দেখেছে পাগলের সংখ্যা সবচেয়ে কম যে জাতির মধ্যে, তারা হচ্ছে মুসলমান জাতি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বাংলাদেশ থেকে বলি জাপানে, জার্মানি, সুইজারল্যান্ড, পৃথিবীর অনেক ধনী ধনী রাষ্ট্র, প্রতিদিন এমন লোক আছে হাজার হাজার ডলার এক এক রাত্রে তারা খরচ করে। বাংলাদেশে এমন অনেক পার্ক আছে। এই যে কুমিল্লা থেকে আসার পথে একটা পার্ক পড়ে, আমার নামটা মনে পড়ছে না, আপনি যদি সেখানে সকালে ঢোকেন, রাত্রে বের হন, এন্ট্রি ফি সেটাই হচ্ছে প্রায় ৬,০০০ টাকা। এই যে মানুষের উল্লাস, এই যে মানুষের এত কিছু গোটা পৃথিবীর মধ্যে, কিন্তু যাদের কাছে অনেক সম্পদ আছে, আপনার জাপানে, জার্মানি, গোটা পৃথিবীতে, স্বয়ং আমেরিকা এবং কানাডায় সবচেয়ে পাগলের সংখ্যা বেশি। মুসলমান জাতির মধ্যে পাগলের সংখ্যা এত কম কেন? এরা আশ্চর্য হয়েছে, গবেষণা চালিয়েছে। সর্বশেষ এরা যে রেজাল্ট দিয়েছে, তারা বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই সময় এরা ওযু করার জন্য হাত ধোয়, তখন হাতের যে পলিউশন আছে, যে ময়লা আছে, সেটা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। করোনা প্যান্ডামিকের সময় সারা দেশে আইন জারি করা হলো, যখন আপনি বাহির থেকে ভিতরে আসবেন আপনি যেন হাত ধৌত করেন। সব জায়গায় সাইনবোর্ডে লেখা হলো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, সরকারিভাবে পেপার, পত্রিকায়, মিডিয়ায় কভার করা হলো। কিন্তু মুসলমানরা তো এমনিই প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার হাত ধৌত করে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিজ্ঞান বলছে এরা যখন মুখ ধৌত করে, তখন মুখের মধ্যে যেই পলিউশন আছে, ময়লা আছে, তা দূর হয়ে যায়। এরা যখন ঘাড়ের মধ্যখানে একটুখানি হালকা অল্প একটু পানি নিয়ে ঘাড়ের মধ্যখানে এরা যখন মাসেহ করে বেড়ায়, তখন এদের ঘাড়ের মধ্যখানে একটা রগ আছে। ওই রগ যদি কারো গরম হয়ে যায়, সে ব্রেন অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু ঘাড়ের মধ্যখানে মাসেহ করার কারণে ওই রগটার কখনো গরম হয় না, রগটাকে ঠান্ডা করে দেয় যিনি, তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের মধ্যে এরা পাগল হয় না, মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। আর এরা যখন হতাশ হয়, বিজনেসে খুব কঠিন ভাবে লস, সব জায়গায় লস হয়েছে, ডান নাই, বাম নাই, কিনারা নাই, কিচ্ছু নাই আমার। ওই সময় আমরা যখন প্রচন্ড পরিমাণে হতাশ, তখন আমরা একজনের সিজদায় লুটিয়ে পড়ি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য মুসলমানদের মধ্যে এত হতাশ হলে তো এরা ব্রেন অ্যাটাক করে না, এরা তো হার্ট অ্যাটাক করে না। কারণ পৃথিবীর সমস্ত মুসলিমেরা
এরা যখন সব কিছু হারিয়ে ফেলে আর কাউকে খুঁজে পায় না, তখন আমাদের একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে বিজ্ঞান বলছে, দ্বিতীয় নাম্বার বিজ্ঞান তথ্য দিয়েছে, মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই সময় মুসলমানরা যখন নামাজ পড়ে, এরা যখন হাত উত্তোলন করে, হাতটা খুব সুন্দরভাবে উঠাতে হয়, এরা যখন এমন ভাবে হাত উত্তোলন করে তখন তাদের হাতের ব্যায়াম হয়ে যায়। এরা যখন রুকু করে তখন পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদা করে, হাড় থেকে যদি কারো মাথা নিচু হয়ে যায়, গবেষকরা বলছে মাথার মধ্যে মানুষের ব্রেনে কিছু সেল আছে, সেগুলিতে সহজে রক্ত সঞ্চালন হয় না, কিন্তু হাড় থেকে যখন মুসলমানরা সিজদায় লুটিয়ে পড়ে, মাথাটা যখন একটু নিচু চলে যায়, ওই সময়ে নিষ্ক্রিয় সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে যায়। এই জন্য মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। আর নামাজ পড়লে দুনিয়াবি আরো অনেক ফায়দা আছে। আমি শুধু খালি দুনিয়ার ফায়দায় যদি আপনাকে বলি, অনেক লং টাইম আমার লেগে যাবে, কিন্তু বিশ্বনবী বলছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে খুশু খুজুর সাথে কেউ যদি আদায় করে, 5টি পুরস্কার আল্লাহ তারে দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হবে তার দুনিয়াতে কোনোদিন কোনো সময় রিজিকের টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াত 1 নম্বর শর্তের কথা আল্লাহ পাক বলছেন, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বড় খুশু খুজুর ভাবে, শান্ত ভাবে, বড় ধীরস্থির ভাবে তাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক, বলেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 سيدنا أبو هريرة বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা বলো, তোমার ঘরের সামনে যদি একটা নদী অথবা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে নাকি? বিশ্বনবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করার প্রয়োজন নাই, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা শোনো, 5 ওয়াক্ত সালাতকারীর, 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর উপমা হলো এমন, যেমন তার ঘরের সামনে 5 বার নদী অথবা নালায় গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, এমন করে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সালাত খুশু খুজুর সাথে আদায় করে, তার জীবনে কোনোদিন কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যিনি আমাদেরকে দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য 1 নম্বর কোয়ালিটি হলো খুশু খুশুর সাথে নামাজ আদায় করা।